আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ। আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। কোনো প্রতিনিধি সেই হিসাবে আপনারা উনি যেটা মিন করেছেন, আমার মনে হয় যে একটা প্যান্ডেল, একটা সাউন্ড সিস্টেম, প্রচারণা, অনেক খরচ আছে। সে অর্থে তো ওনার কথা ঠিকই আছে, কিন্তু যদি আমার কথা বলেন তাহলে আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ। এবং আমি দিনী প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমার পথ খরচ, আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনী প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না। সেই ঘোষণাটা আমরা দেব ইনশাআল্লাহ। এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি, যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয়। আলহামদুলিল্লাহ ডাল ভাতের জোগাড় এমনি আছে, কিন্তু আরও একটা দৃশ্যমান একটা উপায়, একটা মাধ্যম যেন থাকে, যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। এই দৃশ্যমান করার উদ্দেশ্য হলো সেটা, যে অন্যরা উৎসাহিত হবে। ওলামা একরাম সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানাভাবে তারা জড়িত হবেন, সমাজকে এগিয়ে নেওয়ার পিছনে ওলামারা ভূমিকা রাখবেন। সেজন্য আমরা যেন একটা দৃষ্টান্ত হয় সেটি শুরু করবো, আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে ইমামের প্রতি মুসল্লিদের হক আর মুসল্লিদের প্রতি ইমামের হক কি? এক নম্বর হলো, মুসল্লিদের প্রতি ইমামের কর্তব্য হলো ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিক সুন্দরভাবে বিশুদ্ধভাবে সালাতের ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন, সুন্দরভাবে সালাত পড়াবেন এবং তাদের ঈমান আকীদা শিখাবেন, তাওহীদ শিখাবেন, সুন্নাত শিখাবেন, বেদাত থেকে দূরে রাখবেন, তাদেরকে দ্বীনটা সঠিকভাবে শিখাবেন। এটাকে চাকরি হিসাবে নেবেন না, এটাকে সুযোগ হিসাবে নেবেন। ইমাম সাহেবরা তাদের মন মানসিকতা হবে তারা মানুষের সেবা করবেন, উপকার করবেন, এই মানসিকতা থাকবে। যুবকদের জন্য আলাদা, বৃদ্ধদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, বিভিন্ন রকমের এরকম দ্বীনি প্রোগ্রামের অ্যারেঞ্জ তারা করবেন মসজিদ থেকে। সেই সাথে তারা মসজিদে দায়িত্বশীল হিসাবে মানুষকে আল্লাহমুখী করবেন, দ্বীনমুখী করবেন, কোরআন হাদিসের তালিম দিবেন, সালাতের তালিম দিবেন। এই কাজগুলো যথাযথভাবে করবেন। শুধু ডিউটি পাস করবেন না, যে কোনো রকম আমি টাইম পাস করে ডিউটি পালন করলাম, এটা করবেন না। ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে ডেভেলপ করা অ্যাজ এ মুসলিম। এটার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার তিনি নেবেন। আবার ইমামের প্রতি মুসল্লিদের কর্তব্য হলো মুসল্লিরা ইমাম সাহেবের চলতে ফিরতে যেন অসুবিধা না হয়। কমিটির লোকজনের কর্তব্য ইমাম সাহেবের যেন সম্মানজনকভাবে চলতে পারেন।